বলছিল মদ খেতে, মানে চা খাওয়ার থেকে মদ খাওয়ার। দাদা এটা কি মাছ আছে? রুই মাছ কত করে যাচ্ছে? 200 টাকা কেজি। তোমাকে আমি ভিডিওতে নিতে চাইছিলাম, দাদা বলছে বাড়ির লোক কী সব বলবে, তুমি কি বললে? বাড়ির লোকের সঙ্গে আমি বুঝে নেবো। আজকের কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এখানে দেখতে পাচ্ছি যে জল মিষ্টি বিতরণ হচ্ছে, কারণটা একটু জানতে চাই। আজকের এমন একটা জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি যেখানে সকালের ব্রেকফাস্ট করাই যাবে, পাশে রয়েছে কিন্তু বাজার, মানে বাজার থেকে মানুষ চাইলে দুপুরের খাবার ব্যবস্থাও করতে পারবে, মানে আমি সবজি মাছ মাংসের কথা বলছি। যেহেতু রবিবারের সকাল, তাই প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করছে, কিছু মানুষ ওয়েট করছে, আর এখানে এই দাদার পরোটা নাকি বেশ ভালো হয়, তার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে পরোটা খেতে আসেন এবং পার্সেল নিয়ে যায়। দোকানের সাইজটা ছোট হতে পারে, বাট রান্না বান্না শুনেছি নাকি বেশ ভালোই করে। কৌশিক পাল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তরকারি 2 জায়গায় করে দেবে। আজকে তোমাদের কি কি হয়েছে? আজকে ঘুগনি, আলু কষা, ডিম কারি আর ডিম সেদ্ধ। আচ্ছা, একটু ঘুগনিটা দেখাও তো আমাকে। দেখাও। মেন কথা হচ্ছে ঘুগনিটার মধ্যে থিকনেসটা, যে মোটা ভাবটা, সেটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর পাশেরটা একটা কি আছে একটু দেখিয়ে দাও আমাকে হাতালি তুলে। এটা হচ্ছে তোমার আলু দম, আলু কষা। আচ্ছা, আলু কষা, পাশে রয়েছে ডিম সেদ্ধ, আর এটার দিকে হচ্ছে তোমার ডিম কারি। একটু তুলে দেখাবে ডিম কারিটা একটা জাস্ট। বেশ মশলাদার লাগছে দেখে, বা পেঁয়াজে ভর্তি রয়েছে। ঠিক আছে, আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক সকালে ব্রেকফাস্টের ভিডিও। তুমি আমাকে একটু আগে বলছিলে যে পান্তা ভাত খাওয়া ভালো, কিন্তু নিজে দেখতে পাচ্ছি পরোটা খাচ্ছি। পান্তাটা খাওয়া হয়নি, বাড়িতে আছে, ওই জন্যই খেতে বসেছি। খেতে বসবে। কাকু কি বলছিল, যে কি বলছিল চা খাবো, তুমি কি আর কি বলছিলে? বলছিল মদ খেতে, মানে চা খাওয়ার থেকে মদ খাওয়ার। চা খাওয়ার থেকে মদ খাওয়া ভালো? কেন কেন কেন? মদে ভিটামিন আছে। মদে ভিটামিন আছে? তাহলে লোকে কি বলবে, চা খেতে? না, মদ খেতে। চা খেতে না, মদ খেতে। মদ না খেলে হবে না, আর হাড়িয়া খেলে আরো ভালো। হারিয়ে গেলে আরো ভালো। হারিয়ে তো সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া যায় না। আর সেটা বাদ দাও, এই যে পরোটাটা খাচ্ছ, এটা কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে, খুব ভালো। এই পরোটা খাওয়ার পর কি আবার চলে যাবে ওই হ্যাঁ। কি হারিয়া নাকি খেতে? না, মদ খেতে যাবো। তোমাকে আমি ভিডিওতে নিতে চাইছিলাম, দাদা বলছে বাড়ির লোক কী সব বলবে, তুমি কি বললে? বাড়ির লোকের সঙ্গে আমি বুঝে নেবো। বাড়ির লোকের সাথে তুমি বুঝে নেবে, মানে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, জানি, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আমার বাপ চোদ্দ পুরুষ কেউ খায়নি মদ, আমি তার ছেলে, আমিও খাই। তুমিও খাও না? এই যে চা না খেয়ে মদ খাও না, ইয়ার্কি মারছে? ইয়ার্কি মারছি। আচ্ছা, জীবনে ইয়ার্কি মারাটাই ভালো, সবসময় সিরিয়াস থাকলে আর হয়? এটাই মনকে ফুর্তি দেওয়ার জন্য এ করেছি। পান্তাই ভালো, তাই তো? যেহেতু মদারার বাজারে আছি, তাই ভাবলাম যে বাজারের ভিডিওটাও তুলে রাখি। সকালে যেমন মানুষ ব্রেকফাস্ট করতে আসতে পারবে, তেমন কিন্তু দুপুরের জন্য সবজি মাছ মাংসের বাজারটাও করে নিতে পারবে এখান থেকে। তাই ঝটপট একটু সবজি আর মাছের দামটা জেনে নেওয়া যায়। বাটা মাছ, এটা কি মাছ? কত করে আছে বাটা মাছ? কত করে? বাটা মাছ 200 টাকা, আর মৃগেল মাছ 150 টাকা। 150 টাকা। এটা কি আছে? রুই মাছ 180 টাকা। দাদা এটা কি মাছ আছে? রুই মাছ কত করে যাচ্ছে? 200 টাকা কেজি। 200 টাকা করে। আচ্ছা, এখানে ঝিঙে রয়েছে, ঝিঙে কত করে? দিয়ে 50 টাকা। ঝিঙে 50 টাকা। আর পটল? পটল 40, 30 দু রকম আছে। আচ্ছা, কোনটা 40 কোনটা 30? সাদাটা 40, ওটা কালোটা 30। আচ্ছা, আর এদিকে তোমার সজনে ডাঁটা রয়েছে কত করে? সজনাটা 15 টাকা শো। সজনে ডাঁটা 15 টাকা শো। আর ভিন্ডি কত করে? ভিন্ডি 30 টাকা কিলো। ভিন্ডি 30 টাকা কিলো। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাল কাটা চলছে, আর এই গরমে কিন্তু তাল বেশ ভালো লাগে। আর অলরেডি কিন্তু এখানে প্রচুর তাল কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কাকিমা, তাল শাঁস কত করে?
4টে 20। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি 10 পিস নিয়ে নিয়েছি। এই গরমে কিন্তু উপযুক্ত খাবার। আর এখানে দেখতে পাচ্ছ তাল শাঁস কিন্তু কাটা চলছে। আজকের কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে জল মিষ্টি বিতরণ হচ্ছে, কারণটা একটু জানতে চাই। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে জল মিষ্টি বিতরণ করা হচ্ছে, কি কারণটা কি? যে গরম অতিরিক্ত পড়েছে, সেই জন্য মানুষকে একটু সেবা দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টি মদারহাট অঞ্চলের যে সমস্ত কর্মীবৃন্দরা আছে তারা একটু সবাই হাত বাড়িয়ে দিয়ে একটু সবাইকে সাহায্য করছে। আচ্ছা, খুব ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে গেলে আজকের কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, বাইরেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই জন্য কিন্তু এই যে রক্ষাকালী মন্দিরটা রয়েছে তার প্রাঙ্গণে কিন্তু এখানে জল মিষ্টি বিতরণ করা হচ্ছে। আর যদিও আমিও একটা জল এখান থেকে পেয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে কালী মন্দিরটি দেখছেন, এই মন্দিরটির নাম হলো রক্ষা কালী মন্দির। বারুইপুর মদারহাট কালীতলার একটা বিখ্যাত মন্দির। এপ্রিল মাসের 15 থেকে 16 তারিখ প্রতি বছর কিন্তু এক রাতের পূজা হয়, মানে সারা রাত ধরে মানুষ কিন্তু এখানে আসে। আর এই মন্দিরটা ক্রস করে যদি একটু আপনারা এগিয়ে যান তাহলে কিন্তু ওই পরোটার দোকানটা পড়বে। এখানে দুজন সকালবেলা ব্রেকফাস্ট করছে আজকে রবিবারের সকালবেলা। দাদার প্লেটে দেখতে পাচ্ছি পরোটা রয়েছে আর আলুর দম রয়েছে। ঘুগনি কি নেওয়া হয় না? না, আমি খুব একটা ঘুগনি খাই না, পছন্দ করি না, ওই জন্য আমি আলু দম দিয়েই খাই। মানে আলুর দমটা কি এখানে ভালো লাগে? হ্যাঁ, খুব সুন্দর করে। সপ্তাহে কবার আসা হয়? 4বার 5বার খাই। 4বার 5বার খাও? এই যে 4বার 5বার সপ্তাহে খাচ্ছ, পেটের সমস্যা হয় না? না না, কোনো অসুবিধা নেই। মানে ভালো করে, তাই? আচ্ছা, এখানে আর এক দাদাভাই রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি পেটাই পাউডার রয়েছে, তারপরে হচ্ছে তোমার ডিম সেদ্ধ রয়েছে, ঘুগনি রয়েছে, আবার দেখতে পাচ্ছি লঙ্কাও রয়েছে এই গরমে। আচ্ছা, লঙ্কাটা কি মাস্ট? হ্যাঁ, লঙ্কা আমার খেতে সবসময় ভালো লাগে। সবাই পরোটার সাথে দাদার কাছে আসলে খাওয়া হয়। আর এই যে গরমে তুমি ঘেমে যাচ্ছ, তার সত্ত্বেও তুমি কাঁচা লঙ্কা ট্রাই করছো? আর লঙ্কা তো ভালো খাবার, ভালো খাবার। যে জানে না সে খায় না, লঙ্কা খাওয়া ভালো। আচ্ছা, সেই এটা কত হচ্ছে পার্সেন্ট ঘুগনিটা? 400। আচ্ছা, এরা 150 টাকাটা হ্যাঁ এই দিচ্ছে। এটা কত পার্সেল হলো? 150। এটা কটা পার্সেল হচ্ছে? 5টা। আমি বরাবরই ছোট থেকে কিন্তু পেটাই বড়াটা বেশ পছন্দ করতাম। আমি আমার স্কুল লাইফের টিফিন বলতে পেটাই বড়াটা বেশ খেতাম, কিন্তু প্রতিদিন খেতাম না। সপ্তাহে কখনো 2 দিন, কখনো 3 দিন এরম খেতাম। এর একটা কারণ রয়েছে, কারণ প্রতিদিন যদি পেটাই বড়াটা খেতাম তাহলে পেটাই বড়াটা খাবার ইচ্ছাটা কিন্তু ধীরে ধীরে মরে যেত বা কমে আসতো। যে কোনো খাবার রেগুলার খেতে খেতে কিন্তু খাবার ইচ্ছাটা কমে আসে। তাই সপ্তাহে আমি 2 দিন 3 দিন খেতাম, কারণ যেহেতু পেটাই বড়াটা খুব ভালোবাসতাম তাই আমি জানতাম যদি আমি 1-2 দিনের গ্যাপ রেখে রেখে খাই তাহলে খাওয়াটার প্রতি কিন্তু টানটা বজায় থাকবে। এই হলো কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছেন এখানে 100 পাউডার রয়েছে, ঘুগনি রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে আলুর দম। আলুর দমের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে এবং আলুর সাইজটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে আমি একটা কথা বলতে পারি, এখানে যে পরোটা রয়েছে ভালো কিন্তু ফ্রাই করা হয়েছে এবং একটা মুচমুচে ব্যাপার তো অবশ্যই হাতে অনুভব করতে পারছি। খাবার পর বুঝতে পারবো টেস্টটা কেমন। এখান থেকে একটু ঘুগনি, চলো ট্রাই করা যাক। পরোটাটা যেমন মুচমুচে রয়েছে খাবার পরে বুঝতে পারলাম, তেমন কিন্তু নরম রয়েছে। আর যদি ঘুগনির কথা বলতে হয় তাহলে কিন্তু আলু মটরটা ভালো সেদ্ধ হয়েছে এবং কিন্তু ঘুগনির যে টেস্টটা সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে। পরোটার সাথে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে যে আলুর দমটা রয়েছে একটা কিন্তু বেশ মশলাদার ব্যাপার রয়েছে, সেটা বোঝা যাচ্ছে এবং একটু লালচে কালার রয়েছে।
আর এই যে আলুটা রয়েছে, আলুর কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দারুণ সেদ্ধ হয়েছে। তো এখান থেকে চলো শুধু একটু আলুটা ট্রাই করা যাক। তাহলে চলুন ট্রাই করা যাক। সবার প্রথমে বলি আলুটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, মানে আলুর কোয়ালিটি বেশ ভালো। আদা রসুনের একটা স্ট্রং গন্ধ রয়েছে। এছাড়া তরকারির মধ্যে কিন্তু হালকা একটা ঝালঝাল ব্যাপারও রয়েছে, মিষ্টির ব্যাপারটাও রয়েছে। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ ভালোই ব্যবহার করেছে। ওভারঅল আলুর যে তরকারিটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। পেটাই পরোটার সাথে যেমন ভালো লাগছে, যদি কচুরি বা লুচির সাথে ট্রাই করা যায় আরও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনলাইনে পে করে দিয়েছি 16 টাকা। সামনে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু মদারহাট রক্ষা কালী মন্দির, অনেকে কিন্তু কালী মন্দির বলে। এই কালী মন্দির থেকে ক্রস করে যদি আপনারা হেঁটে আসেন তাহলে কিন্তু এই দোকানটা সামনে রয়েছে। আপনারা বারুইপুরে নামবেন, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে মদারহাটটা কোন দিকে, বলে দিতে পারবে। মদারহাট কালী মন্দিরের কাছে আসলে কিন্তু কালী মন্দির থেকে জাস্ট কাছে রয়েছে কিন্তু এই দোকানটা। আমি সকাল 8টার সময় এসেছিলাম, এখন প্রায় 10:30 11টা বাজতে যাচ্ছে। আমার ভিডিও শেষ হয়ে গেছে, বাট একটা জিনিস আমি দেখাচ্ছি, আপনারা যদি দেখেন এখনও কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য। দোকানে ভিড় কিন্তু বরাবর রয়েছে, মানে সকালে যেমন ছিল এখন কিন্তু বেলাতেও তেমন রয়েছে। মোটামুটি এর থেকে বোঝা যায় যে দোকানে কিন্তু চাহিদা রয়েছে পেটাই পরোটা খাওয়ার। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।